অনির্বাণের মাকে ভুল প্রমাণিত করার জন্য এবার ঘটনাস্থলে ফিরে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা কান্নাকাটি করতে থাকে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমি মোটেও বিশ্বাস করি না যে অনির্বাণ আমাকে ধোকা দিতে পারে, কারণ ও আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এই রাক্ষসী মেয়েটাই দায়ী, আমার ছেলেটাকে গিলে খেয়ে ফেললো। তোমার লজ্জা করে না? তুমি এখনো পর্যন্ত এখানে পড়ে আছো, এখান থেকে সরে যাও, তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও। রাই বলতে থাকে যে হ্যাঁ, এখন আমি আপনার চোখের সামনে থেকে দূর হয়ে যাবো, ঠিক আছে, কিন্তু তার শর্ত আমি মোটেও মানতে রাজি না যে এটা অনির্বাণের লাশ। আর আমি যেখান থেকেই হোক না কেন আমি অনির্বাণকে খুঁজে বার করবো, আমি আপনাদের সকলকে ভুল প্রমাণিত করবো, আপনারা দেখে নেবেন। আমি বিশ্বাস করি যে অনির্বাণ আমাদের মধ্যে আবারও ফিরবে, ও বেঁচে আছে। তখন কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে এরকম অবাঞ্ছিত কথা বললে তুমি আমাদের আর মন ভুলাতে পারবে না। রাই, তুমি কি মনে করেছো যে তুমি একই তো দোষ করেছো আমার ছেলেটাকে মেরে ফেলার জন্য? তুমি এরকম একটা প্ল্যানিং করেছো আর তারপর আমরা সকল কিছু ভুলে তোমার কথায় বিশ্বাস করবো? সেটার হন নয় রাই। তখন রাই বলতে থাকে যে আপনাদের যা করার আপনারা করে নেবেন, কিন্তু আমি এখন যাচ্ছি সেই ঘটনাস্থলে যেখানে কিনা অনির্বাণের অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি জানি, আমার দীর্ঘ বিশ্বাস যে আমি সেখানে অনির্বাণকে খুঁজে পাবো। তখন কথা বলা মাত্র রাই যখন ছুটতে ছুটতে যায় সেখানে, ঠিক সেই সময় স্রোত এবং সূর্য রাইয়ের পেছন পেছন ছুটতে থাকে আর বলতে থাকে যে রাই, তুমি সবেমাত্র নিজের পায়ে দাঁড়া হয়েছো, তুমি এখন যদি এরকম ছোটাছুটি করো তাহলে তোমার শরীরটা খারাপ হয়ে যেতে পারে, তুমি কেন বুঝতে পারছো না? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে সূর্য, তুমি আমাকে আটকেও না প্লিজ, আমার সিঁদুরের উপরে এখন প্রশ্ন চলে এসেছে, তাই আমি এখন আর থেমে থাকতে পারবো না, আমাকে যে করেই হোক না কেন অনির্বাণকে খুঁজে বার করতেই হবে। ওদিকে সন্ধে ঘনিয়ে আসার পর সূর্য বলতে থাকে যে রাই, অনেক তো খোঁজাখুঁজি করলে, কোথাও কি পেলে বলো তো অনির্বাণকে? তাহলে তুমি এখন এরকম করে আমরা গোটা রাতও যদি এখন খোঁজাখুঁজি শুরু করি তাও তো আমরা পাবো না অনির্বাণ দাদাভাইকে, কারণ সে মারা গিয়েছে, সেটা তোমাকে বিশ্বাস করে নিতে হবে। আমি মানছি যে তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তার শর্ত, লাইফে আমাদের এরকম অনেক কিছুই হয় যেটা হয়তো আমরা মানতে পারি না, কিন্তু তার শর্ত এখন আমাদেরকে মেনে নিতে হবে যে অনির্বাণ দাদাভাই আর আমাদের মাঝে নেই। তখন রাই বলতে থাকে আমি বিশ্বাস করি না, তোমাদের যদি এতটাই ক্লান্ত মনে হয় তাহলে তোমরা বাড়ি ফিরে যাও। আমি তো তোমাদেরকে বলিনি আমার পেছন পেছন ঘুরঘুর করো, কিন্তু আমি যত পর্যন্ত অনির্বাণকে খুঁজে পাচ্ছি আমি এখান থেকে কোথাও যাবো না। তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে রাই, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তখন অনির্বাণের উপরে চিৎকার চেঁচামেচি করে অনির্বাণকে বাড়ি ফিরিয়ে দেয় রাই। তখন রাই নিজে একাই খোঁজাখুঁজি শুরু করে দেয়। ঠিক সেই সময় অনির্বাণকে জঙ্গলে খুঁজে পাওয়া মাত্রই রাই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে থাকে যে অনির্বাণ, আমি বিশ্বাস করতাম যে তুমি আমাদের মাঝে ফিরে আসবে আর তুমি বেঁচে আছো, আর সেটাই সত্য হলো। তখন কথা বলা মাত্র অনির্বাণ রাইকে দূর করে ছেড়ে দেয় আর বলতে থাকে যে দূর হয়ে যাও, এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না, কারণ তুমি তো আমাকে বলেছিলে কিছুক্ষণ আগে যে তুমি আমার কাছ থেকে মুক্তি চাও, তাহলে আমি যদি মরেও গিয়ে থাকি তাতে তোমার কি? তাতে তো তোমারই লাভ, তুমি আর সূর্য আরও একবার এক হতে পারবে, তোমাদের অতীতের অসম্পূর্ণ প্রেম কাহিনীটাকে আরও একবার পূর্ণতা দেওয়ার সুযোগ তোমরা পেতে চলেছো, তা না করে তোমরা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছো, এটা কি সকলকে দেখানোর জন্য? রাই, তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে ও আচ্ছা, নিশ্চয়ই আমার অ্যাক্সিডেন্টের জন্য মা বাবা সকলে মিলে তোমাকেই দুষছে, তার জন্যই তুমি নিজেকে বাঁচানোর জন্য হয়তো বা আমাকে খোঁজাখুঁজি মিথ্যে অভিনয় করছো। শোনো রাই, আমি না তোমার আসল চেহারাটা এখন ধরে ফেলেছি, বুঝেছো? আমাকে বোকা বানিও না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।